প্রথম আজকে যে প্রোডাক্টটি আমার হাতে দেখছেন আপনারা সেটি হচ্ছে ইলেকট্রিক সিগারেট। এই সিগারেট মূলত একটা ইলেকট্রনিক রিচার্জেবল সিগারেট, যেটা আপনি ধূমপান ছেড়ে দিতে চাচ্ছেন বা আপনি ধূমপান করা থেকে বিরত হতে চাচ্ছেন, এই সকল মানুষদের জন্য এই প্রোডাক্টটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট। আপনি হয়তো অনেকবার চেষ্টা করছেন, আপনি 3টা-4টা পর্যন্ত নেমে আসছে আপনার সিগারেট স্মোক করার ইয়েটা, তারপরে একটা সময় ছেড়ে দিয়েও আপনি ছাড়তে পারেন না, আবার সিগারেটটা ধরে ফেলছেন। সো এই ক্ষেত্রে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। এটা নিকোটিন ফ্রি। ইউজ করলে আপনি নেশা থেকে খুব তাড়াতাড়ি, সিগারেটের নেশা থেকে আপনি খুব তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবেন। এবং এইটা ব্যবহারটা অনেক ইজি। দেখা যাক, আসলে আমরা প্রোডাক্ট আনবক্সিং করার আগে ফিচারগুলো একটু দেখে নিই। এই প্রোডাক্টটা 3টা ক্যাটাগরিতে পাওয়া যায়, যেটার ব্যাটারি ক্যাপাসিটি একটা হচ্ছে 650 মিলি অ্যাম্পিয়ার, একটা হচ্ছে 900 মিলি অ্যাম্পিয়ার, একটা হচ্ছে 1100 মিলি অ্যাম্পিয়ার। 3টার ব্যাটারি পাওয়ারের উপর প্রাইসটা একটু ভেরি করে। আমরা যেটা প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে 600 মিলি অ্যাম্পিয়ার, 650 মিলি অ্যাম্পিয়ার। এই প্রোডাক্টের চার্জিং টাইমটা হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। ব্যাটারি সর্বোচ্চ লাইফ টাইম হচ্ছে 300 বার রিচার্জ করা যাবে। এইটা মূলত এই ছিল প্রোডাক্ট। আরও বিশদ বর্ণনা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন পরবর্তীতে ক্রয় করার পর। আর আসুন দেখি প্রোডাক্টটাতে কী কী দেওয়া আছে। একটা ই জুস বা ই লিকুইড, এইটা দেওয়া আছে স্ট্রবেরি ফ্লেভারে। 3 মিলিগ্রামের স্ট্রবেরি ফ্লেভারের একটা 10 ml, যদিও 10 ml 3 মিলিগ্রাম, যেটা ফ্লেভারটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের। এটার ই সিগারেটের অনেকগুলো ফ্লেভার পাওয়া যায়। আপনি এটা প্যাকেটের সাথে যে ফ্লেভারটা দেওয়া আছে শুধু সেটা হচ্ছে স্ট্রবেরি। মার্কেট থেকে আপনি চাইলে ব্যানসন অথবা বিভিন্ন ধরনের ফ্লেভার কিনে নিতে পারবেন। ওটা খুবই বাজারে অ্যাভেলেবেল, কারণ এখন ভ্যাপোরাইজ ইউজের পরিমাণ বেড়ে গেছে এবং মানুষ এগুলাই ব্যবহার করে বেশি সিগারেটের তুলনায়। সাথে আছে একটা চার্জার। ব্যবহারটা আমরা একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে ভ্যাপোরাইজারটা। শেপটা অনেকটা কলমের মতো, হ্যান্ডেলটা অনেক লম্বা, খুবই স্টাইলিস্ট এবং এরগোনমিক ডিজাইন। প্লাস্টিক কনস্ট্রাকশন বডি এবং মেটাল, দুইটা সমন্বয়ে তৈরি। উপরে একটা ক্যাপ দেওয়া আছে, যেটা হচ্ছে গিয়ে আপনার মাউথের অংশটা, যেখান থেকে আপনি ফুঁকবেন সেই অংশটা রাবারের ক্যাপ দিয়ে ঢাকা থাকবে। আসুন দেখি প্রোডাক্টটা কীরকম। এখানে একটা বাটন দেওয়া আছে, যখন আপনি স্মোক করবেন তখন বাটনটা প্রেস করে আপনি ফুঁকবেন, তাহলেই ওই ফ্লেভারটা চলে আসবে। আপনার মুখে ধোঁয়া হবে, আপনি নিঃশ্বাস ছাড়তে পারবেন, ধোঁয়া নিঃশ্বাস ছাড়তে পারবেন। এই মানে সিগারেটের টোটাল ফাংশনটা এটাতে দেওয়া আছে। আসুন দেখি। প্রত্যেকটা পার্ট রিমুভ করা যায়, প্রত্যেকটা থ্রেডিং সিস্টেম। এই হচ্ছে আপার পার্ট, লোয়ার পার্ট। এই পার্টটাতে মূলত কাজ হয়। এই অংশে থাকবে ই জুসটা বা ই লিকুইডটা। এখানে দাগ কেটে দেওয়া আছে, কত ml পর্যন্ত আপনি ফিল আপ করলেন সেটা দাগ কেটে দেওয়া আছে। যখন আপনি চার্জে দিবেন তখন কিভাবে দিবেন আমরা একটু দেখি। এই পার্টটা হচ্ছে ব্যাটারি পয়েন্ট। এই পার্টটা রিচার্জ করতে হয়, যেটা হচ্ছে ইউএসবি পোর্টের কোনো ইউএসবি পোর্টে কানেক্ট করে নিতে হবে, যেটা হচ্ছে আপনার মোবাইলের অ্যাডাপ্টার হতে পারে অথবা কম্পিউটারের কোনো ইউএসবি পোর্টে আপনি কানেক্ট করে দিতে পারবেন। তো কীভাবে মেইন বডি পার্টটা আপনি চার্জারের সাথে কানেক্ট করবেন একটু দেখে নেন। এই পার্টটা যখন খুলবেন, এই পার্টটা থেকে ডিটাচ করবেন, পরে এই পার্টটা একটু ভিতরে নেবেন এবং থ্রেডিং সিস্টেম সবগুলোই একটু মোচড় দিলেই সেট হয়ে যাবে। পারফেক্টলি সেট হয়ে গেছে। এখন খুবই শক্তভাবে সেট হয়েছে, যেটা আপনি ইউএসবি পোর্টে কানেক্ট করলে পড়ে যাওয়ার কোনো চান্স নাই। এরকম করে ফার্স্ট টাইম একটু চার্জ বেশি লাগবে, প্রথম দিকে চার্জ একটু বেশি সময় লাগবে, কারণ পুরোটাই ব্যাকএন্ড অবস্থায় আছে, তেমন একটু চার্জ নাই। নতুন অবস্থায় চার্জ থাকেও না সচরাচর। এবং ই লিকুইডটা কীভাবে সেট করবেন একটু দেখাই নেই। এটা হচ্ছে ই লিকুইড। ফার্স্টে আপনি উপরের ট্যাপটা খুলে নেবেন, খুলে নিয়ে রাখবেন। হালকা একটু মোচড় দিলেই এটাও ছুটে যাবে। তারপর আপনি আপনার এই ই লিকুইডটা পরিমাণ মতো, আপনি যে পরিমাণ চাচ্ছেন সেই পরিমাণ এইভাবে ঢেলে দিবেন। ঢেলে প্রেস করলেই পড়ে যাবে। জাস্ট বোতলটা প্লাস্টিকের বোতল, প্রেস করলেই এইটা ফিল আপ হয়ে যাবে। ফিল আপ করে সেট করে নিন।
খুবই সিম্পল। এখন ইচ্ছা মতো ভ্যাপোরাইজারটা আপনি ইউজ করতে থাকেন, পকেটে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যখন ইচ্ছা তখন বের করলেন পকেট থেকে এবং স্মোক করলেন। এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট। পরবর্তী প্রোডাক্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।